ওয়েলকাম টু জিএম স্টার ইংলিশ। আজকের আলোচনার বিষয় আর্টিকেল দিয়ে সঠিক ব্যবহার। আর্টিকেল দি হলো একটি নির্দিষ্ট বা ডেফিনিট আর্টিকেল যা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণাকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। এটি ইংরেজি ভাষায় অনেক গুরুত্বপূর্ণ এবং এর সঠিক ব্যবহার জানতে পারলে আপনার লেখা ও বলার দক্ষতা অনেক উন্নত হবে। আজকে দিয়ে সঠিক ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা জানি নির্দিষ্ট কোনো বস্তু, ঘটনা বা স্থানের পূর্বে দি ব্যবহৃত হয়, কিন্তু পরীক্ষার সময় বুঝতে পারি না নির্দিষ্ট বস্তু, ঘটনা, স্থান কিভাবে চিহ্নিত করতে হয়। আজকের ভিডিওতে এই সমস্যার সমাধান করব। রুল 1, জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে, আবার অ্যাডজেক্টিভ বা পাস্ট পার্টিসিপল দ্বারা যখন প্লুরাল নাউন বোঝায় তখন তার পূর্ব দি বসে। এক্সাম্পল: এ ড্যাশ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল। এখানে আনসার হবে দা, কারণ এখানে ডগ দ্বারা পূর্ণ কুকুর জাতিকে বোঝানো হয়েছে। বি ড্যাশ কাউ গিভস আস মিল্ক। এখানে দা ব্যবহার করা হয়েছে কারণ এখানে কাউ বলতে কাউয়ের জাতকে বোঝানো হয়েছে, অর্থাৎ সমগ্র গরুকেই বোঝানো হয়েছে, অর্থাৎ গরুর একটি জাতকে বোঝানো হয়েছে যেখানে সকল গরুই দুধ দেয়। সি ড্যাশ পোর আর বর্ন টু সাফার। আনসার দি। এখানে পোর অ্যাডজেক্টিভ, তাই তার পূর্বে দি ব্যবহৃত হয়ে দা পোর নাউন হিসাবে, অর্থাৎ প্লুরাল নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম্বার ডি, উই শুড ফিল ড্যাশ আনফিট। এখানে শূন্যস্থানের পরে পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে যা নাউনের কাজ করবে, সুতরাং তার পূর্বে দি ব্যবহার করা হয়েছে। রুল 2, জাতি বোঝাতে ভাষা বা ল্যাঙ্গুয়েজের পূর্বে দি বসে। এক্সাম্পল: ড্যাশ ইংলিশ আর এডুকেটেড নেশন। আনসার দা। এখানে দা ইংলিশ বলতে ইংরেজি ভাষা নয়, এখানে ইংরেজ জাতিকে বোঝানো হয়েছে। আই লাইক ড্যাশ ফ্রেঞ্চ। এখানে ফ্রেঞ্চ ভাষার নাম হলেও যখন আমরা তার পূর্বে দি ব্যবহার করলাম তখন এটা ফ্রেঞ্চ জাতিকে বোঝাচ্ছে। নাম্বার 3, সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে, তবে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে সাধারণত দি বসে না। তবে যদি কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বা টু না থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি বসে। এক্সাম্পল: রোমানা ইজ ড্যাশ বেস্ট গার্ল ইন আওয়ার ক্লাস। এখানে শূন্যস্থানের পরে বেস্ট সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে, তাই তার পূর্বে আর্টিকেল দি বসেছে। নাম্বার বি, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আর ড্যাশ মোস্ট ইম্পর্টেন্ট পার্টস ইন ইংলিশ গ্রামার। এখানে মোস্ট ইম্পর্টেন্ট সুপারলেটিভ ডিগ্রি, তাই তার পূর্বে দি ব্যবহার করা হয়েছে। রিনা ওয়াজ ড্যাশ বেটার অফ দ্য টু গার্লস। এখানে বেটার কম্পারেটিভ ডিগ্রি, আমরা জানি কম্পারেটিভ ডিগ্রির পরে দেন অথবা টু থাকে, কিন্তু এখানে সেটা নেই, তাই কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি বসেছে। রুল 4, ড্যাশ নাউন প্লাস রিলেটিভ প্রনাউন। অর্থাৎ শূন্যস্থানের পরে যদি নাউন প্লাস রিলেটিভ প্রনাউন অর্থাৎ হু, হোম, হুজ থাকে তাহলে ওই শূন্যস্থানে দি ব্যবহার করতে হবে। যেমন এক্সাম্পল: I saw dash man whom you are talking about. I saw dash man whom। এখানে whom রিলেটিভ প্রনাউন, তার পূর্বে যে নাউন আছে ম্যান, তার পূর্বে দি বসেছে।
নাম্বার বি, ড্যাশ স্টুডেন্টস হু আর লার্নিং ইংলিশ উইল গেট গুড জব। এখানে রিলেটিভ প্রোনাউন হু, তার পূর্বে নাউন আছে স্টুডেন্টস, তাই এটা নির্দিষ্ট হয়েছে, অর্থাৎ এখানে দি ব্যবহার করা হয়েছে। নাম্বার 5, ড্যাশ নাউন প্লাস প্রিপোজিশন, অর্থাৎ অফ থাকলে শূন্যস্থানে দি বসে। মনে রাখতে হবে শূন্যস্থানের পরে একটি নাউন, আবার ওই নাউনের পর যদি প্রিপোজিশন অফ থাকে তাহলে সাধারণত সেখানে দি বসে। এক্সাম্পল, নাম্বার এ, হি ক্যান নট ড্র ড্যাশ অ্যাটেনশন অফ দ্য স্টুডেন্ট। এখানে শূন্যস্থানের পরে অ্যাটেনশন ওয়ার্ড আছে, আবার অ্যাটেনশনের পরে প্রিপোজিশন অফ, তাই অ্যাটেনশনের পূর্বে দি। নাম্বার বি, ড্যাশ ওয়াটার অফ দিস পন্ড ইজ নট পিওর। এখানে শূন্যস্থানের পরে ওয়াটার নাউন, তারপরে আবার অফ, সুতরাং শূন্যস্থানে বসেছে দি, মানে দ্য ওয়াটার অফ দিস ট্যাঙ্ক, এটা নির্দিষ্ট করা হয়েছে তাই দি বসলো। নাম্বার 6, ব্যক্তি বস্তু বাদে এই বিশ্ব জগতে একক বা এক নামে যা কিছু আছে তার পূর্বে দি বসে। যেমন পাহাড়, পর্বত, সাগর, নদী, পত্রিকা, ধর্মগ্রন্থ ইত্যাদি নামের পূর্বে দি বসে, কারণ এরা সবই একটি একটি। যেমন আই নেভার স ড্যাশ আটলান্টিক ওশেন। এখানে আটলান্টিক ওশেন পৃথিবীতে একটাই, তাই তার পূর্বে দি বসেছে। শি রিডস ড্যাশ ডেইলি স্টার, আনসার দা। এখানে ডেইলি স্টার পত্রিকা আসলে যদি আমরা চিন্তা করি তাহলে একটি আছে, তার নামের পূর্বে দি। নাম্বার 7, কোনো নির্দিষ্ট দল বা শ্রেণী বোঝাতে তার পূর্বে দি বসে। এক্সাম্পল, ড্যাশ টিম ইজ রেডি ফর দ্য ম্যাচ, আনসার হবে দি। নাম্বার বি, ড্যাশ কমিটি হ্যাজ মেড ইটস ডিসিশন, আনসার হবে দি। এখানে কমিটি এবং টির একটি দলকে বোঝানো হয়েছে। রুল 8, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি ধর্মীয় জাতি বা গোষ্ঠী বোঝাতে তার পূর্বে দি বসে। এক্সাম্পল, রুল 8, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি ধর্মীয় জাতি বা গোষ্ঠী বোঝাতে তার পূর্বে দি বসে। নাম্বার এ, ড্যাশ মুসলিমস সে দেয়ার প্রেয়ার 5 times। নাম্বার এ, ড্যাশ মুসলিমস সে দেয়ার প্রেয়ার 5 times, আনসার হবে দি, কারণ এখানে মুসলিম জাতিকে বোঝানো হয়েছে। রুল 9, যদি কোনো দেশের নাম বহুবচন দ্বারা গঠিত হয় বা সংযুক্ত অঞ্চল বা রাজ্যের সমষ্টি বোঝায় তাহলে তার পূর্বে দি ব্যবহৃত হয়। এক্সাম্পল, ড্যাশ ইউনাইটেড স্টেটস। এখানে ইউনাইটেড স্টেটস এটা কতগুলো অঙ্গরাজ্য নিয়ে গঠিত, তাই তার পূর্বে দি বসেছে। ড্যাশ নেদারল্যান্ডস, ড্যাশ সি নাম্বার, ড্যাশ ইউনাইটেড কিংডম। সি নাম্বার, ড্যাশ ইউনাইটেড আরব আমিরাতস। এখানে দি বসেছে। ফিলিপাইন, কতগুলি এখানে দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র ফিলিপাইন, তাই তার পূর্বে দি বসেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে।